এখন বাজতে যায় 5টা, আর পেছনে এত সুন্দর দৃশ্য যেটা দেখছো, আজ যে সকালবেলা ওঠার সময় দৃশ্যটা কিন্তু এমন ছিল না। আজ যে সকালটা শুরু হয়েছিল, ঘুম থেকে উঠেই দেখি প্রবল বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা হয়ে গেল বৃষ্টির সাথে। আর জানি না রাস্তায় কি হবে, যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকালটা যেমনই শুরু হোক না কেন, দিনটা যাই ভালো হোক, আর যাত্রা করবো এই পুরীর জন্য, তা একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে যে করেই হোক, কারণ হাওড়া থেকে হচ্ছে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস, আর ওটা ধরেই আমরা হচ্ছে যাওয়া ঠিক করেছিলাম পুরীর। টিকিট কাটা ছিল, তাই জন্য আর বেশি দেরি না করে গাড়ি বুক করে নিলাম। গাড়িতে করেই হচ্ছে আমরা হাওড়া গেলাম। আরে বৃষ্টির দাপট, এই বৃষ্টির জন্য তো ভিডিও করতে পারছি না, মানে কিছু দেখাই যাচ্ছে না। আর দেখো কি বৃষ্টি হচ্ছে। হাওড়া স্টেশনের কথা মনে পড়লেই মনে পড়ে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন আর তার আশপাশের সুন্দর একটি পরিবেশ। কিন্তু এটা একদমই না, বৃষ্টি হচ্ছিল, তাই জন্য হাওড়া স্টেশন আর হাওড়া ব্রিজটা কিছুটা আমি এই রকম দেখি। ভাই অর্ধেক দেখতে পাচ্ছি আর অর্ধেক তোলাই যাচ্ছে না ভাই, এত বৃষ্টি। ক্যামেরা বাইরে নিয়ে যে ভিডিও করব তারও উপায় নেই। আরে ভগবান, ভেবেছিলাম এখানটা সুন্দর রিল বানাবো, আরে ভগবানের বৃষ্টি রে। এই বৃষ্টির জন্য তো আমার ভিডিও করা মাথায় উঠে গেল। দেখো यार কি বৃষ্টি হচ্ছে। অ্যাট লাস্ট ভাই এত ঝড় ঝামেলার পর শেষ পর্যন্ত হাওড়া স্টেশনে পৌঁছালাম। ভাই বৃষ্টির জন্য দেখো কি অবস্থা চারিদিকে। ঘড়িতে বাজে 1:45, আর এখন আপাতত হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, কারণ শতাব্দী ট্রেনটা হচ্ছে 2:15 এখান থেকে। আর আমরা অনেকটাই আগে এসেছি, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে। তোমরা একবার দেখে নাও ভাই, ওয়েদারের অবস্থা একবারে কেরোসিন ভাই। কিন্তু that is good, that is very good baby. তো চলো শতাব্দীতে তো উঠবো, পুরী যাবো। পুরো সিরিজটা মানে পুরো দিনটা কীভাবে কাটলো, কোথায় কোথায় গেলাম, কী করলাম, একটা পুরো সিরিজের মতন করার ইচ্ছে আছে। দেখি কতটা কী করতে পারি। চলো। আমার সরকারের থেকে মাত্র একটাই প্রশ্নই, এত বড় বড় ফ্যান লাগানো কি দরকার? হাওয়া তো হচ্ছে না, তারপরে ফ্যানও ঘুরছে একেবারে স্লো। এত বড় বড় ফ্যান লাগিয়ে লাভ কি যখন হাওয়াই হচ্ছে না? I'm holding on for you to come around. I've waited for so long, I've run aground. I feel I'm burning up inside. Don't hear me crying. I feel like everyone's alive. And
দেখো সামনে হচ্ছে বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ফার্স্ট আমি বন্দে ভারতটা দেখছি, বন্দে ভারত ট্রেন এই ফার্স্ট আমি দেখছি। মানে আলাদাই লাগছে ভাই, ইচ্ছা করছে উঠে পড়ি বন্দে ভারতে। আর ওই দেখো আমাদের ট্রেন চলে এসছে। হ্যাঁ একটু লেট হয়েছে, ট্রেনটা ঢুকতে একটু লেট করে দিয়েছে, কিন্তু ভাই তাও ট্রেনটা অ্যাট লাস্ট চলে এসছে। এবার উঠবো, উঠে তোমাদের সাথে পুরী যাব। সময় বাজে 2:20 আর আপাতত শতাব্দীর এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা টাইমেই ছাড়া কথা, ফোনও দিয়ে দিয়েছে। চলো টাইম হয়ে গেছে আর ছাড়ার সময় হয়ে গেছে, তো এবার চলো যেতে যেতে কথা হচ্ছে। শেষমেশ পুরী যাচ্ছি একটা লাস্ট, ও ইচ্ছার পরে পুরী যাওয়া হচ্ছে। প্রথম কোনোবার কোনো ফুল এসি ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমার, দেখি কেমন হয়। ভাই ট্রেনে ওঠার সাথে সাথেই গরমা গরম চা দিয়ে দিল, এটা মানে ফ্রি অফ কস্ট ছিল। ট্রেনে উঠেছি আর ট্রেনে ওঠার সাথে সাথে হচ্ছে এই চা দিয়ে দিয়েছে আমাদের। আমি যে ট্রেনের এই উইন্ডো দিয়ে ভিডিও করব তারও উপায় নেই, কারণ দেখো বৃষ্টির জন্য কাঁচ পুরো ঝাপসা, পুরো কাঁচ ঝাপসা আর ওপাশটাও ভেজা, ভিডিও করতে পারছি না। কি অবস্থা দেখো ভাই। খড়গপুর স্টেশন সবে করলাম পাস আমি, আর খড়গপুর স্টেশন পাস করার পরে বৃষ্টিটা একটু কমেছে। আর দেখো বাইরে কি দৃশ্য দেখতে পাচ্ছি এখন, জাস্ট অসাধারণ ভাই, জাস্ট অসাধারণ। এত সুন্দর ভাই ভাবতে পারিনি দৃশ্যটা আমি পাবো। জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। কিছুক্ষণের মধ্যেই খুলে গেছে, কারণ আমি এতক্ষণ মরার মতন ঘুমাচ্ছিলাম। কোন স্টেশন আসছে, কি হচ্ছে বাইরে, কি কোনো কিচ্ছু খেয়াল নেই, আমি মরার মতন ঘুমাচ্ছি। আর তারপরে এই মানে একটা ফোন এলো, ওই জন্য ঘুমটা ভাঙলো। তখন দেখি আমি ভুবনেশ্বর ঢুকছি, আর ভুবনেশ্বর থেকে এখন 9:30 বাজে, মানে 1 ঘন্টা ট্রেনটা লেটে যাচ্ছে, ভালো লেট ট্রেন। এখন সবে ভুবনেশ্বর থেকে ট্রেনটা ছাড়লো, আর মিনিমাম 10:40 তো বাজবে, 10:40 11টা বাজবে পুরী ঢুকতে ঢুকতে। দেখি কতক্ষণ কি হয়। যে সুবর্ণ রাজপথ ধরে হেঁটে যাচ্ছি, মানে যে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটেই যাচ্ছি, এটাই হচ্ছে ভাই পুরীর প্ল্যাটফর্ম। অ্যাট লাস্ট বহু ঝড় ঝামেলার পর, ট্রেন লেট থাকার পরও অ্যাট লাস্ট ফাইনালি আমি পুরীতে পৌঁছেছি। মানে বহুত কষ্টের পর এলাম। এবার কি কি সামনে হতে চলেছে তা তো ভাই বলতে পারবো না, কারণ সেটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা পরবর্তী দেখতে হবে, কারণ পরবর্তী ভিডিও অনেক কিছু হতে চলেছে। আর আমি একটা জিনিস বলতে চাই, এখানে আমি একটা জিনিস করতে পেরেছি, মানে প্রভু জগন্নাথ আমার সহায় ছিল, ওই জন্য আমি এই ভিডিওটা করতে পেরেছি। তোমরা কিন্তু পরের সিজনটা দেখো, মানে পরের ভিডিওটা দেখো, ওখানে তোমাদের জন্য একটা স্পেশাল একটা কিছু করতে পেরেছি আমি। সো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর তোমাদের মতামত জানাতে থাকলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। আর নতুন হলে জানোই তো কী করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।